সবাইকে নমস্কার জানিয়ে নতুন শুরু করলাম আরেকটি নতুন ব্লগে। স্বাগতম তোমাদের। আশা করি তোমরা ভালো আছো। ঠাকুরের আশীর্বাদে আমিও ভালো আছি। তো এই জায়গাটা দেখে তোমরা ১ম এ হয়তো বুঝতে পারছো এই জায়গাটা কোন জায়গা। তো তোমরা যারা বুঝতে পারছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এই জায়গাটা যদি কেউ দেখে চিনতে পারো। তো এটা কিন্তু অবশ্যই তোমরা দেখে সব্বাই চিনতে পারবে কম বেশি। তো আমরা গিয়েছিলাম কিন্তু বাবাধাম, দেওঘর। আর দেওঘর থেকে ফেরার পথে কিন্তু বাবার দর্শন করে মায়ের দর্শন কিন্তু আমাদের করতেই হয়। তাই কিন্তু আমরা চলে এসেছি তারাপীঠের উদ্দেশ্যে। তারাপীঠে কিন্তু আমরা এই যে গেটটা পার হলাম, এটা কিন্তু মেইন গেট না। তোমরা হয়তো ভাববে যে হ্যাঁ, এই গেটটা অনেকেই বুঝতে পারবে, অনেকে বুঝতে পারবে না দেখলেও। তো দেখো এখানে এটা কিন্তু ১ম এ শুরুতে অনেক কয়টা রাস্তা আছে। তো আমরা শর্টকাট একটা রাস্তা দিয়ে ঢুকেছি। ওই গেটটা পড়েছিল। আর এইটা হচ্ছে মায়ের গেট। যেই গেটটা কিন্তু সব্বাই আমরা কম বেশি সব্বাই চিনি। তো জয় মা তারা। মা সকলের ভালো করুক, মঙ্গল করুক এই আশীর্বাদে কিন্তু মায়ের দর্শন আমরা নিতে যাচ্ছি। যাতে মা মঙ্গল করুক। তো জয় মা তারা দেখো মায়ের দর্শন পেলে না সত্যি মনটা খুব ভরে যায়, মানে ভালো হয়ে যায়। আর এখানে দেখো বলতে, বলতে আমরা প্রায় রাস্তা একদম শেষের দিকে চলে এসেছি। আর শর্টকাট রাস্তা নিয়েছিলাম ১ম এ শুরুতেই বললাম যেহেতু আমরা দেওঘর থেকে আসছিলাম ডুমকা জেলার উপর দিয়ে। তো শর্টকাট একটা রাস্তা ছিল সেই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা এখানে এসেছি। আর দেখো একদম তারাপীঠের কিন্তু মেইন একদম চলে এসেছি শহরে। আর খুব ভালো লাগে। এই জায়গাটার পরিবেশটা দেখলে না সত্যি মন ভরে যায়। আর দেখো বলতে, বলতে কথা বলতে, বলতে তোমাদের সাথে পৌঁছেও গেছি। বুঝতেই পারিনি। তো দেখো আমরা কিন্তু এই যে হোটেলে ঢুকবো, তো সেই হোটেলেই আমরা দেখছি। তো আমরা সচরাচর যেই হোটেলে থাকি সেই হোটেলে নাকি রুম ছিল না। তো সেই কারণে আমরা খোঁজ করে বললাম যে, "না আমরা তো ওই হোটেলেই থাকি।" তো ওই হোটেলটা আমরা দেখলাম ১ম এ যেটা দেখলে। তো ওখানে বলল যে, "না ওখানে আছে উপরে।" তো উপরে আমরা নিব না। একদম ৫ তলায়। তো এই যে এখানে দেখছো এখানে এসে কিন্তু আমরা থাকি। তো এখানে আমরা চলে আসলাম। আর এসে কিন্তু আমরা রুম পেয়েই গেছি। যেহেতু আমরা এখানে প্রতি বছর আমাদের আসা হয় বা মাসেও হয়ে যায়। আর এখানে দেখো এসে কিন্তু একদম রুম-টুম ঠিকঠাক করা হয়েও গেছে। আর রুমের দিকে উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর শরীর এত ক্লান্ত ছিল আমি ভিডিওটা আর কিন্তু কন্টিনিউ করতে পারিনি। এটা কিন্তু পরের দিন সকালে একদম ঘুম থেকে উঠে স্নান-টান সেরে একদম রেডি হয়ে মাকে পুজো দিতে যাবো সেই আনন্দে একদম বেরিয়ে পড়লাম। তো এখানে দেখো একদম রেডি হয়ে ফ্যামিলি সহকারে বেরিয়ে পড়লাম পুজো দিতে। আর সকালে উঠেই কিন্তু পুজো দেওয়া বা ঠাকুরের পুজো করা সত্যি খুব ভালো লাগে। মনটাও ভালো হয়ে যায়। সারাদিন মনে হয় একদম ফ্রেশ, ফ্রেশ। আর এই যে দেখো আমি কিন্তু যেই আমরা হোটেলে আছি সেই হোটেল থেকে কিন্তু মায়ের মন্দির ৫ মিনিটের রাস্তা। মানে এই যে রোডটা দেখছো রোডের পরে কিন্তু ওখানেই কিন্তু ব্রিজ আছে। সামনেই ব্রিজ আছে। ব্রিজ পার হয়ে গেলে পরেই মায়ের মন্দির। আর এই যে ব্রিজ বলছিলাম এই যে ব্রিজে দেখছি জল, প্রচুর জল। মানে যেহেতু প্রচন্ড বৃষ্টি হচ্ছে সেই কারণে নদীর জলও কিন্তু বেড়ে গেছে। আর এই ব্রিজটা কিন্তু পেরিয়েই দেখো এই যে গেট, এই গেটের ওপার দিয়ে কিন্তু এখন পার হব। পার হয়ে গেলে পরে কিন্তু মায়ের দর্শনে পৌঁছে যাব। তো মায়ের মন্দিরে পুজো দিব। খুব আনন্দে আছি। আর এদিকে ২ সাইডে দেখো রাস্তাঘাট, দোকানপাট। দোকানপাটগুলো দেখলে না সত্যি খুব ভালো লাগে। মানে দোকানপাটের মনে হয় যে কোন জিনিসটা নেবো আর কোন জিনিসটা নেবো না। সবই নিতে ইচ্ছা করে। আর আমাদের মেয়েদের মন তো যা দেখি তাই মনে হয় নিতে ইচ্ছে করে। এই পুতুল দেখছি মনে হচ্ছে পুতুল নিই। এই ঘর সাজাবার জিনিস দেখছি মনে হচ্ছে ঘর সাজানোর জিনিস নিই। কিন্তু নিয়ে রাখবো কোথায়? রাখার তো জায়গা নেই। আর এদিকে দেখো দোকানে বা রাস্তায় লোক প্রচন্ড ভিড়। তার সাথে দেখো সকাল, সকাল দেখছি ল্যাংচা। মানে এদিকে উপোস আছে কিন্তু ল্যাংচা দেখছি। মনটাও চাইছে খেতে। তো কি করব আগে পুজোটা দিয়ে আসি। তারপরেই খাওয়া-দাওয়া করা যাবে। তাই না? তার এখন পুজো না দিয়ে তো আর খাওয়া যায় না। আর এদিকে দেখো পুরোহিত মশাই আমাদের ঠিক হয়েও গেছে। পুজোর প্রসাদ নেব। জুতোগুলো খুলে রাখবো। এখন সব সিস্টেম কিন্তু তোমরা জানোই যারা মায়ের মন্দিরে পুজো দিতে আসো। আগেই আমাদের ঠাকুর ঠিক করে নিতে হয় পুরোহিত মশাই। তারপরে পুজো প্রসাদ-টসাদ নিয়ে তারপরে কিন্তু আমরা মন্দিরে প্রবেশ করতে পারি। তার কারণ মন্দিরের ভেতরে ঠাকুর না থেকে মন্দিরের বাইরেই ঠাকুর পাওয়া যায়। তো সেই কারণে কিন্তু এখানে দেখো আমার ঠাকুর-টাকুর কিন্তু সব জুতো-টুতো খুলে কিন্তু একদম সব এখানে ঠিকঠাক করছি। আর এখানে মায়ের পুজো দিব, প্রসাদ, তারপরে ফুল সবকিছু নিয়ে একদম রেডি। তো এদিকে পুরোহিত মশাই বলছে, "একটু তাড়াতাড়ি করুন, ভিড় হয়ে যাবে।" তো এখন বেলা বাড়ছে যত, ভিড় তত বাড়ছে। আর যেহেতু বোলবমের সিজন, শ্রাবণ মাসে প্রচন্ড ভিড়, কিছু বলার নেই। আর কথা বলতে, বলতে দেখো মায়ের মন্দিরে চলে এসেছি। কি যে আনন্দ হচ্ছে! মাকে পুজো দিব, দর্শন করব, দারুণ একটা ব্যাপার। আর লাইন যদি দেখো মায়ের মন্দিরে পুজো দিতে, ও বাবা! মানে সারাদিন লেগে যাবে। তো যাই হোক আমরা কিন্তু সারাদিন ভাবে লাইন দিয়ে পুজো দিইনি। সাইড দিয়ে আমরা পুজো দিয়েছি। যেটাতে টাকা নেয় একটু, ফিসটা বেশিই নেয় সেই কারণে। তো যেহেতু এখন কি করা যাবে অতদিন আমরা তো সারাদিন যদি পুজোতে ব্যস্ত থাকি তাহলে আমরা ঘুরবো কি করে? তো সেই কারণে কিন্তু আমরা দেখো মানে পা ফেলাবার মতন জায়গা নেই। আর এই দেখো উপরে দেখছো লাইন, প্রচন্ড লাইন। তো ওই লাইনে আমরা দাঁড়াইনি, সাইড দিয়ে পুজো দিয়েছি। মায়ের মন্দিরে দর্শন-টর্শন করে পুজো-টুজো দিয়ে কিন্তু
খুব সুন্দরভাবে পুজোটা সেরেছি। আর এই যে দেখছো এটা কিন্তু সাইড লাইন। এটা দিয়ে কিন্তু দিতে পারবে পুজো, এটা টাকার লাইন। মানে এটাতে তাড়াতাড়ি তুমি লাইনটা শেষ হবে। তো এটাতেই আমরা দেব। এটাতেই আমরা পুজো-টুজো দিয়ে বেরিয়ে যাব। সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ভেতরে তো মোবাইল অ্যালাও নেই। তো মায়ের দর্শনটা কিন্তু মোবাইল দিয়ে মানে করানো যাবে না। তো এখন তো মন্দিরের ভেতরটা দেখো এতটাই ভিড়, আর মন্দিরের উপরটা দেখো। ওরা নাকি ভোর ৩টে থেকে লাইন দিয়ে আছে। তাও লাইন এগোচ্ছে না। মানে এদিকে সাইড লাইন যেটা আছে টাকা দেয় সেই লাইনটাই এগিয়ে যাচ্ছে, ওই লাইনটা আর এগোচ্ছে না। তো এদিকে দেখো মায়ের মন্দিরে পুজো টুজো দিয়ে একদম বেরিয়ে চলে এসেছি। মানে মনটা একদম শান্তি হয়ে গেল। এবার মনে হচ্ছে হ্যাঁ এবার গিয়ে একটু খাওয়া যাক, পেটটা তো খিদেতে চোচো করছে। কি করব, চলো এবার খাওয়া দাওয়া সারবো। তার আগে ভাবছি এখানে তো সামনে শ্মশান আছে, শ্মশানে গিয়ে একটু দর্শন করে আসি। তো শ্মশানে তো ভয় লাগে, জানোই। অনেকেই তোমরা জানো যে শ্মশানে কিন্তু সবাই আমরা ভয় পাই কম বেশি। তো ওই ওই সাইডটা যাইনি, কিন্তু এটাও শ্মশানের মধ্যেই। তো এই সাইডটা কিন্তু এখানে পুজো হয়। আর মেন যেখানে আমার মা তারাকে যে পেয়েছে সাধক বামাখ্যাপা, সেই বামাখ্যাপার মন্দির কিন্তু এইখানেই আছে। এই যে সেই শ্মশান, এই যে ছোট্ট লাল ঘরটা দেখছো না, ওইখানে কিন্তু বামাখ্যাপা মাকে দর্শন পেয়েছিল। তো সেইখান থেকেই কিন্তু মা আবির্ভাব হয়েছিল। তো এই মন্দিরে কিন্তু আমি এসে একটু দর্শন নিয়ে প্রণাম সেরে কিন্তু বেরিয়ে যাব। তার কারণ ওই সাইডে না যাব না। ওই সাইডে হচ্ছে যেহেতু শ্মশান বুঝতেই পারছো সব কাজ-টাজ হচ্ছে সেই কারণে। আর একটু আমার মানে ভয় ভাব আছে। তো সবাই আমরা ভয় পাই, সেটা বলে লাভ নেই, তাই না? কে ভয় পাও আর কে ভয় পাও না আমাকে একটু কমেন্টে জানিও তো। তো এখানে দেখো এই যে ঘরটা দেখছো, এই ঘরের ভেতরেই আছে সাধক বাবা।